श्रीकुन्ती उवाच नमस्य पुरुषं ताद्यम् ईश्वरं प्रकृते परम् अलक्ष्यं सर्वभूतानाम् অন্তর্বহিরবস্থিতম। কুন্তী দেবী বললেন, হে কৃষ্ণ, তোমাকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই, কারণ তুমি আদিপুরুষ ও জড়া প্রকৃতির গুণের অতীত। তুমি সকলের অন্তরে ও বাহিরে বিদ্যমান হয়েও তাদের লক্ষ্যের অতীত। মায়া জবনিকাচ্ছন্নম অজ্ঞদক্ষজমাব্যয়ম ন লক্ষ্যসে মূঢ়দৃশা নট নাট্য দরয়তা। তুমি অব্যয় ও জড় ইন্দ্রিয়জ জ্ঞানের অতীত। তুমি মায়া যবনিকার দ্বারা আচ্ছাদিত। অভিনেতার সাজে সজ্জিত ব্যক্তিকে যেমন চেনা যায় না, তেমনি নির্বুধেরা তোমার সন্ধান পায় না। তথা পরমহংসানাং মুনিনাম অমলাত্মনাম ভক্তিযোগ বিধানার্থং কতং পশ্যমহি স্ত্রিয়। জড় ও চেতনের পার্থক্য নিরূপণের মাধ্যমে যারা পবিত্র হয়েছেন, সেই পরমহংসদের ও মনোধর্মী দার্শনিকদের হৃদয়ে ভক্তিযুগের বিজ্ঞান প্রদানের উদ্দেশ্যে তুমি স্বয়ং অবতরণ করেছ। অতএব স্ত্রীকুল আমাদের পক্ষে তোমার সম্যক স্বরূপ জ্ঞান উপলব্ধি কিরূপে সম্ভব? কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বাসুদেব শ্রীকৃষ্ণ, দেবকী নন্দন, নন্দসুত, অন্যান্য গোপকুমার, গাভী ও ইন্দ্রিয়ের আনন্দ প্রদাতা শ্রীকৃষ্ণকে আমি বন্দনা করি। নমো পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে। হে পদ্মনাভ, হে পঙ্কজমালী, পঙ্কজনেত্র ও পঙ্কজাঙ্ঘ্রি, তোমাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। यथा ऋषिकेश खलेन देवकी कंसेन रुद्धाति चिरं सुचार्पिता विमोचिताञ्च सहात्मजा विभु तयैव नातेन मुहुर्विपद्रिगणात्। হে ইন্দ্রিয় অধিপতি, হে ঋষিকেশ, হে বিভু, তুমি খল কংসরাজের দ্বারা নিপীড়িতা ও দীর্ঘকাল ধরে কারারুদ্ধা তোমার মাতৃদেবী দেবকীকে উদ্ধার করেছিলে এবং আমাকে ও আমার সন্তানদেরও তুমি অবিশ্রান্ত বিপদ রাশি থেকে মুক্ত করেছিলে। ভীষণ মহাগ্নে পুরুষাদ দর্শনাৎ অসৎ সবায়া বনবাসকৃশ্রত মৃদে মৃদেহ অনেক মহারতস্ত্রত জন্যাস্ত্রতশ্চ অস্মহরে বিরক্ষিতা। হে কৃষ্ণ, হে ভগবান, বিষময় পৃষ্ঠক, অগ্নিদাহ, নরখাদক রাক্ষস, দুরভিসন্ধিময় সভাসদ, বনবাস ক্লেশ এবং যুদ্ধে মহারথীদের আক্রমণ থেকে তুমি আমাদের রক্ষা করেছিলে। এখন আবার অশ্বত্থমার ব্রহ্মাস্ত্রের আক্রমণ থেকেও তুমি আমাদের রক্ষা করেছ। বিপদো সন্তু তাশস্য তত্র তত্র জগদ্গুরু ভবতো দর্শনং ইয়াৎ সৎ পুনর্ভব দর্শনম। আমি কামনা করি যে ওই বিপর্যয় বারবার আমাদের জীবনে ঘটুক, যাতে আমরা বারবার তোমার দর্শন লাভের সৌভাগ্য অর্জন করি, কারণ তোমার দর্শন প্রাপ্তির অর্থ আমাদের আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না। জন্মৈশ্বর্য শ্রুত শ্রীবি এদমান মদপুমান নৈবার্হত্ব বিদাতুং বৈ তম কিঞ্চন গৌচরম। হে ভগবান, নিষ্কিঞ্চনদের কাছে তুমি সুলভ, যারা জাগতিক বিষয়মার্গে অগ্রগামী এবং উচ্চকুলে জাত, অতুল ঐশ্বর্য, উচ্চশিক্ষা ও দেহ সৌন্দর্য বৃদ্ধিতে প্রয়াসী, তারা সরল ও নিষ্কপটভাবে তোমার শ্রীচরণে
শরণাগত হতে পারে না। নমো অকিঞ্চন বৃত্তায় নিবৃত্ত গুণবৃত্তয়ে আত্মা রামায় শান্তায় কৈবল্যপতয়ে নমঃ। হে ভগবান, তোমাকে প্রণাম জানাই। তুমি অকিঞ্চন ভক্তের সম্পদ স্বরূপ। তুমি প্রকৃতির গুণের ক্রিয়া প্রতিক্রিয়ার অতীত। তুমি আত্মারাম, তাই তুমি শান্ত ও কৈবল্যপতি। মন্নতাং কালমেশানাম অনাদি নিধনং বিভুম সমং চরন্তং সর্বত্র ভূতানাং জন্মিতঃ কলি। হে ভগবান, আমি মনে করি তুমি হচ্ছ নিত্য কালস্বরূপ, পরম নিয়ন্তা, আদি অন্তহীন ও সর্বব্যাপ্ত। তুমি সকলকে সমানভাবে কৃপা বিতরণ করো। সামাজিক অন্তরঙ্গতাই জীবকুলের পরস্পর কলহের কারণ। ন বেদ কশ্চিৎ ভগবান চিকীর্ষিতং তবেহ মানস্য নৃণাং বিডম্বনম নয়শ্চ কশ্চিদয়িতস্তি কর্হিচিৎ দেশ্চাশ্চ যস্মিন বিষমামতির্নিনাম। হে ভগবান, লৌকিকভাবে প্রতীয়মান তোমার দিব্যলীলা কেউ হৃদয়ঙ্গম করতে পারে না, তাই এগুলি এমনই বিভ্রান্তিকর। কেউই তোমার বিশেষ প্রিয়পাত্র নয়, কারো প্রতি তুমি বিদ্বেষপরায়ণও নও, কারণ পক্ষপাতিত্ব শুধু জনগণের কল্পনা মাত্র। জন্ম কর্ম চ বিশ্বাত্মান অজস্যাকুর্তরাত্মন তির্যং নিশীষু যাদুষু তদ অত্যন্ত বিড়ম্বনম। হে বিশ্বাত্মা, তুমি নিষ্ক্রিয় অথচ কর্ম করো। তুমি অজ ও সকলের পরমাত্মা, তবু তুমি জন্মগ্রহণ করো। সত্যি এগুলি বিভ্রান্তিকর। তুমি পশুকুলে, মানবকুলে, ঋষিকুলে এবং জলচরদের মধ্যে অবতরণ করো। সত্যি এগুলো বিভ্রান্তিকর। গোপ্যা দদেতৈ কৃতাগসীদাম তাবৎ ইয়াতে দশাশ্রুকলিলাঞ্জন সম্ভ্রমাক্ষ্যম ভক্ত্রং নিনীয় বয়বাবনয়াস্তি তস্যো সমাং বিমোহয়তি বিরপি যদ বিবেতি। প্রিয় কৃষ্ণ, তুমি অপরাধ করায় মা যশোদা তোমাকে বন্ধনের জন্য একটি রজ্জু গ্রহণ করেন। তখন তোমার চঞ্চল চক্ষুদয় অশ্রুপ্লাবিত হয়ে তোমার অঞ্জনকে বিধৌত করে। তুমি ভীত সন্ত্রস্ত হয়ে ওঠো, যদিও মূর্তিমান ভয় তোমার ভয়ে ভীত। এই দৃশ্যই আমাকে বিভ্রান্ত করেছে। কেচিদাহুরজং জাতং পুণ্য শ্লোকস্য কীর্তয়ে যদো প্রিয়সন্নবায়ে মলয়স্যব চন্দনম। কেউ কেউ বলেন যে পুণ্যবান রাজাদের গুণকীর্তনের উদ্দেশ্যে যিনি অজ তিনি জন্মগ্রহণ করেন। আবার অন্যরা বলেন যে তোমার এক প্রিয়তম ভক্ত যদুরাজের সন্তোষ বিধানের জন্য তুমি জন্মগ্রহণ করো। মলয় পর্বতের চন্দন কাষ্ঠের আবির্ভাবের মতো তুমি তার পরিবারে আবির্ভূত হও। অপরে বাসুদেবস্য দেবক্যাং ইয়াচিতোব্যগাৎ অজস্তমস্য সেমায় বদায় চ সুরদ্দিশাম। অন্যরা বলেন যে বসুদেব ও দেবকী উভয়েই তোমাকে পুত্ররূপে লাভের জন্য প্রার্থনা করায় তাদের সন্তান রূপে তুমি অবতরণ করেছ। নিঃসন্দেহে তুমি জন্মহীন, অজ, তবু তাদের মঙ্গলার্থে ও দেব বিদ্বেষীদের নিধনের জন্য তুমি জন্মগ্রহণ করো। বারাবতরণায়ন্য ভুবো নাবো ইভু দদু সিদন্তাবুরিবারেণ জাতো হি আত্মবুবার্তিত। অন্যরা বলেন যে সাগরে অর্ণবযানের মতো এই পৃথিবী ভারাক্রান্ত হয়ে পীড়িত হলে তখন তোমার পুত্র ব্রহ্মার প্রার্থনায় জগতের দুঃখ ক্লেশ ভার লাঘবের জন্য তুমি আবির্ভূত হয়েছ। ভবেয়স্মিন ক্লিশ্যমানানাম অবিদ্যা কাম কর্মভি শ্রবণ স্মরণার্হানি করিষ্যন্নীতি কেচন। আর অন্যরা বলেন যে শ্রবণ, স্মরণ, পূজনাদি সমন্বিত ভগবত ভক্তি পুনঃপ্রতিষ্ঠা করতে তুমি আবির্ভূত হও, যাতে জাগতিক তাপক্লিষ্ট বদ্ধ জীবেরা তার সুযোগ গ্রহণ করে মুক্তি লাভ করতে পারে। শৃণ্বন্তি গায়ন্তি গৃহ্ণন্ত বিঘ্নশ
স্মরন্তি নন্দন্তি তব হিতং জনা তয়েব পশ্যন্ত চিরেণ তাবকং ভব প্রবাহো পরমং পদাম্বুজম। হে কৃষ্ণ, যারা নিরন্তর তোমার দিব্য লীলাসমূহ শ্রবণ করেন, কীর্তন করেন এবং আবৃত্তি করেন, অথবা অন্যরা তা করলে আনন্দিত হন, তারা নিঃসন্দেহে তোমার চরণারবিন্দের দর্শন লাভ করে। তোমার এই চরণকমল দর্শনই জীবের জন্ম মৃত্যুর চক্রের অবসান ঘটায়। আপদ্যনাস্তাং সুকৃতে হিত প্রভো জিহাসসি স্বিত সুহৃদো নজীবিন येषां न चन्नत् भवतो पदम्बुजात् परायणं राजसु योजितां हसम्। হে ভগবান, তুমি স্বয়ং সকল কর্তব্যই সম্পাদন করেছ। আজ যখন সকল রাজন্যবর্গই আমাদের প্রতি শত্রুভাবাপন্ন, তুমি ছাড়া আমাদের রক্ষাকর্তা বলতে কেউই নেই, তোমার কৃপার উপরেই যখন আমরা সম্পূর্ণভাবে নির্ভরশীল, সে সময়ে তুমি কি আমাদের ত্যাগ করছো? কেবয়ং নাম রূপাভ্যাং যোধুভি সহ পাণ্ডবা ভবতো দর্শনং ইয়র্হি ঋষিকানামিবেশিতু। চেতন আত্মার অন্তর্ধানের সঙ্গে সঙ্গে একটি বিশেষ দেহের নাম ও যশের যেমন অবসান হয়, ঠিক সেরকম তোমার কৃপাদৃষ্টির অভাবে পাণ্ডব ও যাদবরা সহ আমাদের সমস্ত যশ ও গৌরবময় কার্যবলী সমস্তই মুহূর্তে নিঃশেষ হবে। ন্যায়ং সুবিশ্যতে তত্র ইয়তে দানিং গদাধর তৎপদৈরঙ্কিতা ভাতি সলক্ষণ বিলক্ষিতৈ। হে গদাধর শ্রীকৃষ্ণ, আমাদের রাজ্য এখন তোমার পদাঙ্ক দ্বারা অঙ্কিত হয়ে সুশোভিত হয়েছে, কিন্তু তুমি আমাদের রাজ্য ছেড়ে চলে গেলে আর তেমন শোভা পাবে না। ইমে জনপদাশ্রিতা সুপক্ষ সুদীবিরুধ বনাদ্রিনত্যুদন্নন্ত ইয়দন্তে তব ভিক্ষিতৈ। গ্রাম ও শহরগুলি সর্বতোভাবে সমৃদ্ধশালী, কারণ ঔষধি ও শস্যরাশির প্রাচুর্য, বৃক্ষগুলি ফলে পরিপূর্ণ, নদীগুলো প্রবাহমানা, পাহাড়গুলি খনিজ সম্পদে পূর্ণ এবং সমুদ্রগুলি রত্নসম্ভারে পরিপূর্ণ। সেগুলির উপর তোমার কৃপাদৃষ্টির প্রভাবেই তা সম্ভব হয়েছে। অত বিশ্বেশ বিশ্বাত্মন বিশ্বমূর্তে শকেশু মে স্নেহপাশম ইমং ছিন্দি দৃঢ়ং পাণ্ডবেষু বৃষ্ণিষু। হে জগদীশ, হে বিশ্বাত্মা, হে বিশ্বরূপ, কৃপা করে তুমি আমার আত্মীয় পাণ্ডব ও বৃষ্ণিদের প্রতি আমার স্নেহ বন্ধন ছিন্ন করো। তৈ মে অনন্য বিষয়া মতির মধুপতে হসকৃত রতিম উদ্বহতা দগ্ধা গঙ্গৈব গমুদন্নতি। হে মাধব, গঙ্গাদেবী যেমন সকল বাধা তুচ্ছ করে সাগর অভিমুখে চিরন্তন প্রবাহিত হয়, তোমার প্রতি আমার আকর্ষণও সেই রকম অপ্রতিহতভাবে নিরন্তর ধারায় প্রবাহিত হোক।